আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় শবনম বুবলির অপরাধগুলো কি কি, আপনারা কি বলতে পারবেন? কি কি অপরাধ আছে শবনম বুবলির? কারণ আপনি যখন ফেসবুকে কোনো স্ট্যাটাস দেখবেন শবনম বুবলির ব্যাপারে, অর্থাৎ অপু বিশ্বাসের যে ফেসবুকগুলো চালায় সেই পেজে যদি শবনম বুবলির ব্যাপারে কোনো স্ট্যাটাস দেখেন, সেই স্ট্যাটাস হয় তাপস মুন্নি নিয়ে, নয়তো পরাকিয়া নিয়ে, আর নইলে অপু বিশ্বাসের ঘর ভেঙেছে। এই তিনটি বিষয় নিয়েই তারা শবনম বুবলির ব্যাপারে স্ট্যাটাস দিয়ে থাকে। আর কমেন্টসে অপু বিশ্বাসের ভক্তরা শবনম বুবলির বিষয়ে কী লেখে? হয় লিখবে শবনম বুবলি তাপস মুন্নির ঘর ভাঙতে চেয়েছে, শবনম বুবলিকে বাথরুমে পাওয়া গিয়েছে, শবনম বুবলি অপু বিশ্বাসের ঘর ভেঙেছে। আর যারা আরেকটু ভাবসাব ধরে জ্ঞানী, তারা বলবে শবনম বুবলির বিয়ের কাবিন কোথায়? এই ধরনের প্রশ্নগুলো করে। এর মধ্যে আমার একটি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। একদিন দেবদাস অথবা জারস বাস্টার্ড এই জাতীয় একটা পেজে আমি শবনম বুবলিকে নিয়ে একটি স্ট্যাটাস দেখলাম। সেখানে শবনম বুবলি এবং শবনম বুবলির সন্তান শেহজাদের ছবি সহ। তো আমি চিন্তা করলাম, এরা এখন এই শিশুটিকে এবং শবনম বুবলির সাথে সাথে এই শিশুটিকেও বুলিং করবে। তো আমি নিচে দিয়ে লিখলাম যে এই শিশুটি তো শুধু শবনম বুবলির ছেলে না, শাকিব খানেরও ছেলে, তারকার সন্তান। এর সম্মানের সাথে বাচ্চাটির সাথে শবনম বুবলি, শাকিব খানও জড়িত। সুতরাং শিশুটির ছবি আপনারা না দিলেও পারতেন। আপনারা শবনম বুবলিকে বুলিং করতে চান, সেটা তো আর ঠেকাতে পারবে না। শিশুটির ছবি কেন দিলেন? আমার কমেন্টসের প্রতি উত্তরে আরেকজন কমেন্টস করলো যে শাকিব খানের যে সন্তান, তার বিয়ের কাবিন দেখান। তা আমি বললাম, শবনম বুবলির যে শাকিব খানের সাথে বিয়ে হয়েছে, এটা কি শবনম বুবলি পথে ঘাটে কাবিন দেখিয়ে বেড়াবে? সে বলছে যে হ্যাঁ, অবশ্যই তাকে প্রমাণ করতে হবে। আমি আবার স্ট্যাটাস করলাম, এবং আশ্চর্য ব্যাপার হলো, যিনি আমার সাথে তর্ক করছেন তিনি একজন মেয়ে। তা আমি বললাম, আপনার বিয়ের কাবিন দেখান। এখন তিনি বললেন যে অভদ্রের মতো কথা বলবেন না, আমার বিয়ের কাবিন কেন আপনাকে দেখাবো? আমি বললাম, আপনি যখন আপনার বিয়ের কাবিন দেখাতে চাচ্ছেন না, শবনম বুবলি কেন তার বিয়ের কাবিন আপনাকে দেখাবে? তো তিনি বললেন যে আমি ভদ্রঘরের মেয়ে। আমি বললাম, শবনম বুবলি নিজেও ভদ্র এবং তিনিও ভদ্রঘরের মেয়ে। ভদ্র সভ্য বলেই শাকিব খান তাকে চলচ্চিত্রে এনেছেন। তা আমি আবার নিচে দিয়ে লিখলাম যে আপনি যদি নিজেরটা না দেখান, তাহলে আপনার বাবা মারটা দেখান বিয়ের কাবিন, তাহলে বুঝবো যে আপনি বৈধ সন্তান। আমি হার্ড হয়ে গেলাম। তখন তিনি বললেন যে শেষরাদের মতো কথা বলবেন না, আমার মা বাবা বিয়ে হয়েছে 30 বছর আগে, এখন তাদের কাবিন আছে নাকি এখানে? তা আমি বললাম, শবনম বুবলির বিয়ের কাবিনও আছে, আপনি কাজী অফিসে গিয়ে দেখে আসেন। বিয়ের কাবিন নাম্বার সহ আমি তাকে বললাম। এবং আরও গল্পের মাঝখানে আরেকটি কথা বলি, ইকবাল বেয়াদব উগ্র ইকবালও মাঝে মাঝে এই কথাটি বলে, বিয়ে হয়নি। সে আসলে আলোচনায় আসার জন্য এই কথাটি বলে। যাই হোক, এরপরে তিনি আমাকে আরেকটি গালি দিলেন। গালি দেওয়ার পর আমি বললাম, দেখুন, আপনি আপনার বিয়ের কাবিনও দেখাচ্ছেন না, আপনার মা বাবার বিয়ের কাবিনও দেখাচ্ছেন না, তাহলে আপনিও কি লিভ টুগেদার করছেন? আপনার মা বাবাও কি এভাবে ছিল? সেখান থেকে আপনার জন্ম হয়েছে কিনা? সব দেখলাম যে আমার মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়ল। আমি একটি রিপ্লাই করি, তার প্রতি উত্তরে 8টি 10টি রিপ্লাই পড়তেছে। আমি এবার বললাম, ঠিক আছে, আপনাদের বিয়ের কাবিন যখন দেখাবেন না, আপনার বিয়ের কাবিন দেখাবেন না, আপনার মা বাবার দেখাবেন না, তাহলে আপনি যে বলছেন শবনম বুবলিকে বাথরুমে পাওয়া গিয়েছে,
আপনার কাছে কি সেই প্রমাণ আছে? আপনি যে মিথ্যা কথা বলছেন, একটা মেয়ের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, তার অভিশাপে আপনার সংসার ভেঙে যেতে পারে। যে কোনো সময় অভিশাপ নেমে আসতে পারে। মিথ্যা অভিযোগ চাপাচ্ছেন কার কথা শুনে? অথবা আমি কোনো দিকে যাই নাই, তারাই পরবর্তীতে অপবিশ্বাসকে আবার টেনে আনলো যে অপবিশ্বাসের সংসার ভেঙেছে। আমি প্রশ্ন করলাম, অপবিশ্বাসের সংসার শবনম বুবলি ভেঙেছে, তার প্রমাণে কি? কারণ অপবিশ্বাসের ডিভোর্স হয়ে গিয়েছে 17 সালে, শবনম বুবলির বিয়ে হয়েছে 20 সালে। তাহলে অপবিশ্বাসের সাথে শবনম বুবলির বিয়ের কোনো সম্পর্কই নেই, তাদের সাথে কোনো ন্যূনতম কেন এটার সাথে দায়ী করা হবে? আরও এক্সাম্পল দিলাম, নায়ক আলমগীর এবং রুনা লায়লার যে বিয়ে হয়েছে, তার জন্য কি রুনা লায়লা দায়ী? অথবা নায়ক আলমগীরের আগের স্ত্রী খসরুজ্জাহান, তিনি কি কখনো রুনা লায়লাকে একটি গালি দিয়েছেন? হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, হুমায়ুন আহমেদের সাথে যখন বিয়ে হয়, হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী উচ্চ বংশের মেয়ে, অপবিশ্বাসের মতো না, প্রিন্সিপাল ইব্রাহিম খান নাতনি, তিনি কি কখনো অ্যাক্টিভ শব্দোচ্চারণ করেছেন শাওনের ব্যাপারে? অথচ শাওন নানান নোংরা কর্মকাণ্ড করেছে সম্পদ দখলে নেওয়ার জন্য। সেখানে তো শবনম বুবলি কিছুই করেনি, উল্টো শবনম বুবলি নানান আক্রমণের শিকার হয়ে আসছে। শেষে দেখলাম যে তাদের সাথে আমি আর তর্কে কুলোচ্ছি না। আমি আবার সেই পুরনো কমেন্টসটি দিয়ে দিলাম যে যারা এখানে তর্ক করছেন এবং মেয়ে আছেন, বিবাহিত আছেন, তারা আপনাদের বিয়ের কাবিন দেন, তাহলে প্রমাণ হবে আপনারা চরিত্রবান। নয়তোবা আপনাদের পিতামাতার বিয়ের কাবিন দেন, তাহলে দিতে পারলে প্রমাণ হবে আপনাদের জন্মে ঠিক আছে। এবং অপবিশ্বাসের সাথে শাকিব খানের যে বিয়ে হয়েছে, সেটির বিয়ের কাবিন দেন, তাহলে বুঝবো যে সেটি ঠিক আছে। এবার শুরু হলো বৃষ্টির মতো গালি। আমি চিন্তা করলাম যে আমি তো এবার সফল হয়ে গিয়েছি। কিভাবে সফল হলাম আমি? তারা যখন এসেছে শবনম বুবলি এবং শেহজাদ খান বীরকে বুলিং করার জন্য, সেই দিক থেকে তাদের মোড় ঘুরে গিয়েছে। এবং আমার একটা বিশ্বাস, তাদের যদি স্মৃতিশক্তি অটুট থাকে, তারা কখনো বুলিং করার জন্য আর কখনোই কমেন্টস করবে না। আমি তাদের যেই জায়গায় আঘাত করেছি, আর আমি তাদেরকে যেই জায়গায় আঘাত করেছি, তারা যদি সেই দোষে দোষী হয়ে থাকে, তাদের যদি সেই পরিচয় ঠিক হয়ে থাকে, তাদের নিজেদের সম্পর্ক ঠিক থাকে, তাদের পিতামাতার সম্পর্ক যদি ঠিক থাকে, তাহলে তারা আসবে না। আর যদি না থাকে, তাহলে তারা আবারও একই ভুল করবে। সেক্ষেত্রে আর কারোর দায় নেই। তারা যে অন্যায় করছে, ভুল করছে, আমার উচিত ছিল একবার ধরিয়ে দেওয়া। আমি তাদেরকে ধরিয়ে দিয়েছি। উল্লেখ করতে হয় যে কেউ তাদের পিতামাতার কাবিনের কাগজ দেয়নি, নিজেদেরও কাবিনের কাগজ দেয়নি। তারা কেউই সেটা ফেসবুকে দেখাতে বাধ্য নয়, কিন্তু শবনম বুবলিকে দেখাতে হবে, এটি তারা চায়। আবার বলছে শবনম বুবলির এটি নাই। এখন আমিও যদি বলে তাদের এটি নাই, যাই হোক, এর তো সমাধান নেই। তবে আমি তাৎক্ষণিকভাবে তাদের বুলিংকে ডাইভার্ট করে দিতে পেরেছি অন্যদিকে, এটি আমার ভালো লেগেছে। যাই হোক, শবনম বুবলির অপরাধের কথা আসছিলাম। শবনম বুবলির অপরাধ নেই, কিছু তো আছে, অবশ্যই আছে। সেটি নিয়ে আরেকটি পর্ব করব। তবে একা নয়, শবনম বুবলির অপরাধগুলোর সাথে তুলনা করব কুইনের অপরাধগুলোর সাথে। আপনারা একদম মেপে মেপে দেখবেন, কাটায় কাটায় মেপে নেবেন কার অপরাধ শাস্তিযোগ্য, কার অপরাধের পাল্লা কতদূর। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।